এখন কথা হচ্ছে যে এটা আমি তোমাদের 1 নম্বরের প্রমাণ শিখালাম, তাহলে 2 নম্বরের প্রমাণ তোমরা এখানেই পজ করবে, ভিডিওটা পজ করে আগে নিজে প্র্যাকটিস করবে, তারপর আমার সাথে মিলাবে, যে দেখবে যে স্যার যেটা করে দিল সেটার সাথে তোমারটা মিলছে কিনা। তো আসলে এবার আমরা দ্বিতীয়টা করব, যে এ বি হোল নট ইকুয়াল কি, যে এ নট প্লাস বি নট। তাহলে আগের মতোই আমাদের কি লাগবে, যেহেতু এখানে আমাদের কি আছে এ আর বি আছে, তাহলে ইনপুট হিসেবে এ আর বি নিব। আবার দেখো আলাদা করে এ নট বি নট আছে, তাহলে আমার কি লাগবে এ নট ইন্টু বি নট লাগবে। এরপর দেখো কি দরকার আমাদের, এ বি হোল নট দরকার, এখানে কিন্তু ওটা নাই। তাহলে আমরা কি করব, এই ঘরগুলোর জন্য নতুন করে আবার ঘর তৈরি করব। এখন দেখো আমরা কি করব, যে এখানে যেহেতু আমার এ ইন্টু বি ছিল, অর্থাৎ এ গুণন বি ছিল, তাহলে এ কি গুণন বি কি আমাদের এখানে আছে, নেই। যেহেতু এখানে আমাদের এ গুণন বি নেই, তাহলে আমরা কি করব, আগে এ গুণন বি এটা আগে নির্ণয় করব, বুঝা গেছে। তো এ গুণন বি আগে নির্ণয় করো তুমি, এ ইন্টু বি। এ ইন্টু বি কোথায় আছে দেখো, এই যে এ আর বি আছে না, এই দুটাকে ইন্টু করো। 0 আর 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এই যে আমার যেটা দরকার ছিল এ ইন্টু বি, এটা আমি পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার, এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এ ইন্টু বি হোল নট, কি ছিল হোল নট। তো বসাও যে এ ইন্টু বি, এটার উপর কি হবে হোল নট। তো এখানে কি বলছিলাম, ওই যে মানগুলোকে উল্টাই দিবে, তাহলে কি আছে দেখো, এটার মান ছিল 0, তাহলে এটার নট কি হয়ে যাবে 1, এটার মান ছিল 0 নট হয়ে যাবে 1, এটার মান ছিল 0 নট হয়ে যাবে 1, এটার মান ছিল কি 0, তাহলে নট হয়ে যাবে, সরি এটার মান ছিল 1, তাহলে নট হয়ে যাবে কি 0, বোঝা গেছে। এইটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা কি দেখবো, রাইট হ্যান্ড সাইডের মান, যে এ নট প্লাস বি নট, কি ছিল আমাদের এ নট প্লাস বি নট। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে দেখো কেমন হবে, এ নট এর মান কি ছিল 1, বি নট এর মান কি আছে 1, তাহলে এই 1 আর 1 প্লাস করলে কি হবে, অবশ্যই 1 হবে, কারণ এই যে আমরা বলছি বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের কি হয় 1 আর 1 প্লাস করলে অবশ্যই 1 হবে। তোমরা কোথায় কোনটা যোগ করলে কি হবে এটা আমি লিখে দিলাম, অবশ্যই খাতায় নোট করে এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে কি হয় দেখো 1 হবে। এরপর দেখো আবার যোগ করো, এ নট প্লাস বি নট, 0 আর 1 প্লাস করলে কি হয় 1, 0 আর 1 প্লাস করলে হবে 1, 0 আর 0 যোগ করলে কি হবে 0। দেখো তাহলে আমার আবার এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মান দেখো 1 1 1 1 1 1 0 0, সবগুলো মিলছে। এইভাবে তোমরা করবে, তাহলে তোমাদের আর মাথায় রাখতে হবে না যে কয়টা ঘর করব, কি থাকলে কি হবে, তারপর হচ্ছে 2টা থাকলে কয়টা করে ঘর হয়, 4টা থাকলে কয়টা করে ঘর হয়, 3টা থাকলে কয়টা করে ঘর হয়। কিছু করার দরকার নেই, ভাইয়ের ক্লাসটা করবা আর শুধু একবার প্র্যাকটিস করবা, দেখবে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে আমাদের এই পেজটাকে ফলো করো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে মেনশন করো। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য এই চ্যানেলে প্রচুর কন্টেন্ট নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। আশা করা যায় তোমাদের পরীক্ষার আগে যত যাবতীয় যা কিছু লাগে আইসিটির জন্য সমস্ত কিছু কন্টেন্ট তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, আর তোমাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।